যে কোনো সম্পর্ককে সুন্দর ও সুদীর্ঘ করতে চাইলে প্রিয় মানুষদের সময় দাও, মিথ্যা প্রতিশ্রুতি নয়। বিবেকের বিরুদ্ধে কখনো কিছু করো না, এমনকি পরিস্থিতির চাপ দিলেও না। প্রেম হলো সেই জিনিস যা মানুষকে কখনো হারতে দেয় না, আর ঘৃণা হচ্ছে সেই জিনিস যা মানুষকে কখনো জিততে দেয় না। ভিড় থেকে সবসময় সাবধানে থাকবেন। কিন্তু কেন জানেন? কারণ এই ভিড় অনেক মানুষের পজিটিভ চিন্তাকে নষ্ট করে দিয়েছে। তাই ভিড়ের সঙ্গে না থেকে নিজের বুদ্ধিকে ব্যবহার করুন। খারাপ সময় হলো একটা আয়না, যা আপনাকে অনেকের আসল চেহারা দেখিয়ে দেবে। আর ভালো সময় হলো বৃষ্টির মতো, যা সূর্যের গরমকেও আটকে দেবে। যতদিন আপনি আপনার সবথেকে বড় দুর্বলতা খুঁজে বের করতে পারবেন না, ততদিন আপনি আপনার সবথেকে বড় শক্তিকেও চিনতে পারবেন না। জীবনে কাউকে অতিরিক্ত সুযোগ দিতে যাবেন না, তাহলে দেখবেন এই সুযোগ আপনার জীবনে দুর্যোগ ডেকে নিয়ে আসবে। মানুষ যেটা প্রতিদিন পায় সেটার দাম সে দিতে জানে না, যেটা সে হুট করে পায় সেটাই তার কাছে সেরা। একদিন দুজন খুব ভালো বন্ধু একসাথে মরুভূমির মধ্য দিয়ে ঘুরে বেড়াচ্ছিল। তারা পথ চলতে চলতে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিল। তাদের মধ্যে কোনো একটি বিষয় নিয়ে ঝগড়া বাঁধে এবং সে ঝগড়ায় এক বন্ধু দ্বিতীয় বন্ধুকে একটা চড় মেরে বসে। দ্বিতীয় বন্ধুটি কষ্ট পেলেও প্রথম বন্ধুটিকে কিছুই বলল না। সে বালিতে লিখল, আজ আমার সবচেয়ে ভালো বন্ধু আমায় চড় মেরেছে। এরপর দুই বন্ধু আবার হাঁটতে শুরু করে এবং হাঁটতে হাঁটতে একটি মরুদ্যানের সামনে এসে উপস্থিত হয়। তারা সেখানে হাতে মুখে জল দেবে বলে ঠিক করে। এমন সময় দ্বিতীয় বন্ধুটি চোরা বালিতে আটকে যায় এবং নিচে ডুবে যেতে শুরু করে। তখন প্রথম বন্ধুটি তাকে খুব দ্রুত উদ্ধার করে। উদ্ধার হওয়ার পর দ্বিতীয় বন্ধুটি এবার পাথরের ওপর লিখল, আমার সবচেয়ে ভালো বন্ধু আজ আমার প্রাণ বাঁচিয়েছে। এটা দেখে প্রথম বন্ধুটি জিজ্ঞাসা করলো, যখন আমি মারলাম তখন বালিতে লিখলি, আর বাঁচানোর পর পাথরে লিখলি, এর কারণ কি? তখন দ্বিতীয় বন্ধুটি বলল, যখন আমাদের কেউ কষ্ট দেয় সেটা বালিতে লেখা উচিত, যাতে মায়া আর ভালোবাসার বাতাস তা মুছে দিতে পারে। কিন্তু যখন কেউ আমাদের উপকার করে সেটা পাথরে খোদাই করে রাখতে হয়, যাতে কোনো কিছুই সেটা মুছতে না পারে। এই গল্পের শিক্ষা হলো, নিজেদের মধ্যে ছোট ছোট বিবাদ হতেই পারে, কিন্তু তা মনে পুষে রাখতে নেই। কারণ বড় বিপদগুলোতে কাছের মানুষগুলোই এগিয়ে আসে। একটা গাছ থেকে লক্ষাধিক দেশলাই কাঠি তৈরি হয়, কিন্তু লক্ষাধিক গাছকে পুড়িয়ে দেওয়ার জন্য একটা দেশলাইয়ের কাঠি যথেষ্ট। আজকের দিনে ভদ্র মানে তুমি ভীতু, নিরীহ মানে তুমি দুর্বল, সৎ মানে তুমি বোকা, আর স্পষ্টবক্তা মানে তুমি শত্রু। কান্না পেলে কেঁদে নিও, জানোই তো বৃষ্টির পর আকাশ সুন্দর হয়ে যায়। আমি ভালোবেসেছিলাম, তুমি বিচ্ছেদের অজুহাত খুঁজলে। আমি পাশে থাকার স্বপ্ন দেখেছিলাম, তুমি স্বপ্ন ভাঙতে ব্যস্ত ছিলে। আমি সম্মান এবং ভরসা করেছিলাম, তুমি দুর্বল ভেবে অবহেলা করলে। সন্তানকে বোঝার চেয়ে যদি সমাজকে বোঝা বেশি জরুরি হয়, তাহলে সন্তান জন্ম না দিয়ে সমাজ সেবায় মন দেওয়া উচিত। ঠেকতে ঠেকতে সোজা সরল ভালো মানুষটিও বুঝে যায় কে তাকে সত্যিকারের ভালোবাসে আর কে তাকে নিজের স্বার্থে ব্যবহার করে।